9:47 টাইম বাজছে এখন। দেখছি অভিযান পরিচালনা করছেন নাজির ভাই, এবং যেই ব্যবসা প্রতিষ্ঠান এখনো আসলে বন্ধ হয়নি কিংবা তাদের দোকানপাট বন্ধ করে যায়নি, তাদের দোকানপাটে ওরা হুঁশিয়ারি দিচ্ছেন, দোকান বন্ধ করার জন্য নির্দেশনা দিচ্ছেন। এবং বিশেষ করে আপনারা জানেন যে মেডিসিনের দোকান কিংবা মিষ্টির দোকান এবং রেস্তোরাঁ এগুলো কিন্তু আসলে, এবং আবাসিক হোটেল এগুলো কিন্তু সারা রাত খোলার পারমিশন আছে এবং খোলা থাকার পারমিশন আছে। এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশের বিশেষ অভিযান চলছে, যে এই ব্যবসা প্রতিষ্ঠান এখন পর্যন্ত বন্ধ হয়নি। এই ব্যবসা প্রতিষ্ঠানকে দোকানের যারা আছেন দোকানি তাদেরকে করা হুঁশিয়ারি দিচ্ছেন দোকান বন্ধ করার জন্য। মিষ্টি ছাড়া তো আরো শুধু মিষ্টি দোকান এই আওতার বাইরে। আপনারা শুধু মিষ্টির জন্য হলে ঠিক আছে, আপনাদের তো ভ্যারাইটিস আইটেম, তো সেক্ষেত্রে তো আপনারা সবকিছু বিক্রি করবেন। ঠিক আছে, কিন্তু আপনারা এখনকার বিব্রতকর পরিস্থিতিতে আমাদের বলাইছেন না মিষ্টির দোকান বলা যাচ্ছে, না ফাস্টফুডের দোকান বলা যাচ্ছে, না ভ্যারাইটিস বলা যাচ্ছে। আপনাদের শুধু মিষ্টির দোকানটা খোলা আছে। মিষ্টির দোকান বলতে এগুলো তো ফ্রিজে যে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক, তারপর কেক, বিস্কিট, আপনারা শুধু মিষ্টি বিক্রি করলে করতে পারবেন, কিন্তু অন্য প্রোডাক্ট যখন বিক্রি করবেন তখন কি আপনাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে? আপনাদের অন্য প্রোডাক্ট, এই যে প্রোডাক্টগুলো আলাদা, যে প্রোডাক্টগুলো অন্যান্য দোকান থেকে বিক্রি করতে পারতেছে না, আপনারা এই মিষ্টির সুযোগ নিয়ে এটা বিক্রি করবেন, তাহলে ওনারা তো সুযোগ কি? না, আপনার কথা লজিক আছে, কিন্তু পার্ট হচ্ছে যে মিষ্টি আপনি এক কাজ করেন, আপনি এখানে লিখে দেন যে মিষ্টি থেকে তার কিছু বিক্রি হবে না, এটা লেখা রেখে দেন আপনি। তাহলে আপনারা যেটা কথা না, আমি আমরা সবগুলাই বন্ধ করতে বিষয়টা নিয়ে আমরা আমাদের আলোচনা করেছি। আমরা শুধু মিষ্টি বিক্রি করেন, আমাদের আপত্তি নেই, কিন্তু আপনারা অন্যান্য বিক্রি করলে অন্যান্য দোকানদাররা আপনারা আমাদের আইনের ব্যবস্থা নিতে পারেন। যে আমাদের আমরা বুঝার করছি, আপনি এখন করেন, আমি এটা আমি এক্ষুনি লিখে দেবো, 10 মিনিট আমার সময়। আমি কিন্তু মিষ্টি ছাড়া অন্য কিছু বিক্রি করলে আপনার এটা বলিনি আসবো, আমি বুঝতেই না আমি আমার কর্তৃপক্ষ আছে, ওদের সাথে আলাপ করে আমরা এটা সিদ্ধান্ত নিই। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দর্শক আপনারা জানেন যে মিষ্টির দোকান এবং আবাসিক হোটেল, ঔষধের দোকান এবং রেস্তোরাঁ এগুলো ব্যতীত যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু 2023-এর মধ্যেই বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এই বনপুলিশ তিনি গিয়েছেন আজিজ ভাই, এবং তারা বলছেন যে এটি মিষ্টির দোকান। দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন, আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তিনি বলেছেন যে এটি আসলে মিষ্টির দোকান কিংবা ভ্যারাইটিস দোকান কিনা আসলে নিশ্চয়তা করা যাচ্ছে না কিংবা বোঝা যাচ্ছে না। এই বিষয়ে আসলে একটি প্রশ্ন। দর্শক শেষ একটি কথা বলে এসেছেন, তিনি বলেছেন যে আপনারা হয়তো শুধু মিষ্টি ব্যতীত কোনো কিছুই বিক্রি করতে পারবেন না, এই নোটিশটি আপনারা এখানে টাঙিয়ে দেন, এটি বলে আসলে চলে এসেছেন। এবং সব দোকান যারা আছেন আপনাদেরকে আবার আমি বলার চেষ্টা করছি, মিষ্টির দোকান এবং আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট এবং ঔষধের দোকান, এই 4 জিনিস পরে আসলে সব ব্যবসা প্রতিষ্ঠানগুলো আসলে বন্ধ করার নির্দেশ দিয়েছেন। অনেক দোকানপাট আসলে তারা বন্ধ করেছে, এবং যেগুলো বন্ধ করা হয়নি সেগুলোর উপর বিশেষ অভিযান চালানো হচ্ছে। রাত 9:30 পরে মিষ্টি জাতীয় পণ্য ছাড়া অন্য কোনো পণ্য বিক্রি করবেন না, করা হবে না, এটা দেখেন। সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কারণ না লাইন বা ভাইজান বন্ধ করো না ভাই, না না বন্ধ করুন, দ্রুত বন্ধ করুন। আপনি আমরা বন্ধ করা লাগে ভাই, আমরা বিষয়টা দেখা যায় বন্ধ করতে 500 দোকানে ডেলি যাওয়া লাগে, কে খাওয়া লাগে। আপনি তো প্রতিদিনই সমস্যা হইলা, তাহলে এরপরেও বাকিটা প্রায় 10টা এত আইটেম আলাদা, আমরা একটু সহায়তা করো না, একটা নাগরিকের পরিচ্ছন্নতা আমি তো সব সময় ইনশাল্লাহ হইয়া তোমার কিছু করা থাকে দুটো লাগে। দর্শক আপনারা এই মুহূর্তে দেখেছেন যে প্রত্যেকটা দোকানের ব্যবসায়ীদেরকে তিনি
খুব সুন্দরভাবে আসলে বুঝিয়ে বলছেন যে 9:30টার ভিতরে দোকান বন্ধ করবেন আগামীকাল থেকে, এবং আজকে যারা খোলা রেখেছেন তাদেরকে করা হুঁশিয়ার দিচ্ছেন। শুধু মিষ্টান্ন বিক্রি করতে পারবেন, অন্য কিছু বিক্রি করতে পারবেন না। এখানে লেখা রাখেন, যদি অন্য কোনো প্রোডাক্ট বিক্রি করেন তাহলে তো ঝামেলা আছে। এই শুনুন, আপনি যদি অন্য কোনো প্রোডাক্ট বিক্রি করেন তাহলে কিন্তু আপনার যদি আইন প্রয়োগ করেন। মিষ্টি বিক্রি করেন, আপনার মিষ্টি নিজে খাবেন, মানুষের খাওয়ার কোনো অসুবিধা নেই।